আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নলেজ অফ ইসলাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বহু দিনের শখ, বহু দিনের ইচ্ছা কোরআন পড়া শিখব, কিন্তু অনেক চেষ্টা করার পরেও কোরআন পড়তে পারি না। তো আজকের ভিডিওটি আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। ইংরাজি ভাষায় যেমন ২৬টি অক্ষর আছে, আরবি ভাষায় ২৯টি অক্ষর আছে। বাংলা ইংরাজি যেমন বাম দিক থেকে লিখি, আরবি তার উল্টো ডান দিক থেকে লিখতে হয়। চলুন আরবি বর্ণমালা শিখি। আলিফ, আলিফ, আলিফ। বা, বা, বা। তা, তা, তা। সা, সা, সা। জিম, জিম, জিম। হা, হা, হা। খ, খ, খ। দাল, দাল, দাল। জাল, জাল, জাল। র, র, র। জা, জা, জা। সিন, সিন, সিন। শিন, শিন, শিন। صاد, صاد, صاد. ضاد, ضاد, ضاد. طا، طا، طا. ظا، ظا، ظا. عين، عين، عين. غين، غين، غين. فا، فا، فا. قاف، قاف، قاف. كاف، كاف، كاف. لام، لام، لام. ميم، ميم، ميم. نون، نون، نون. واو، واو، واو. ها، ها، ها. همزة، همزة، همزة. ইয়া, ইয়া, ইয়া। আরবি বর্ণমালা মনে রাখার সহজ উপায়। আরবিতে প্রথম অক্ষর আলিফ। আলিফ দেখতে একটি লম্বা দাগের মতো। তার পরের অক্ষর বা, তা, সা। প্রথম অক্ষরের নিচে একটি ডট, তার পরের অক্ষরের উপরে দুইটি ডট, তার পরের অক্ষরের উপরে তিনটি ডট। এই ডটকে আমরা নোক্তা বলি। এই তিনটে অক্ষর দেখতে একই নৌকার মতো। প্রথমটার নিচে এক নোক্তা, নিচে এক নোক্তা বা, উপরে দুই নোক্তা তা, উপরে তিন নোক্তা সা। একসাথে আমরা তিনটি অক্ষর চিনে ফেললাম। এর পরের অক্ষর জিম, হা, খ। তিনটে একই কাস্তের মতো দেখতে। জিমের মাঝে এক নোক্তা, হা খালি, খয়ের ওপর এক নোক্তা। আমরা আবার তিনটি অক্ষর শিখে ফেললাম। এই অক্ষরের মাঝখানে একটি নোক্তা জিম, এই চিহ্নে খালি থাকলে হা, এই চিহ্নের ওপরে একটি নোক্তা থাকলে খ। জিম, হা, খ। এরপরের অক্ষর দাল, জাল। দাল খালি, জালের ওপর একটি নোক্তা।
এর পরের অক্ষর র, জা, দুটো দেখতে সব একই। র খালি, যার উপর এক নোক্তা। তারপরে অক্ষর সিন, শিন, দুটোই একই। সিন খালি, শিনের ওপর 3 নোক্তা। এর পরের অক্ষর সোয়াদ, দুয়াদ, দুটোই সেম, নোক্তা নেই সোয়াদ, নোক্তা আছে দুয়াদ। এর পরের অক্ষর ত, জ, দুটোই সেম, নোক্তা খালি, নোক্তা নেই, ত উপরে একটি নোক্তা, জ। এর পরের অক্ষর আইন, গাইন, নোক্তা নেই, আইন, নোক্তা আছে, গইন। এর পরের অক্ষর ফা, কফ, ফায়ের ওপর একটি নোক্তা, কফের ওপর 2টি নোক্তা। কফটা গোল, ফাটা একটু লম্বা টাইপের। তাহলে আমরা একটি অক্ষর চিনে 2টি অক্ষর চিনে ফেললাম। অক্ষর দেখতে একই, পার্থক্য হলো নোক্তা আছে, নোক্তা নেই। যেমন আইন, গইন, আইন নোক্তা নেই, গইন নোক্তা আছে, দেখতে একই কিন্তু নোক্তা নেই বলে আইন, নোক্তা আছে বলে গইন। এর পরের অক্ষর কাফ, লাম, লামটা বর্ষির মতো দেখতে। এর পরের অক্ষর মিম, এর পরের অক্ষর নুন, নুনটা চন্দ্রবিন্দু চাঁদের মতো দেখতে। এর পরের অক্ষর অ, এর পরের অক্ষর হা, তারপরে অক্ষর হামজা, তারপরে অক্ষর ইয়া। এটাকে আমরা এভাবেও পড়তে পারি, যেমন আলিফ খালি, বা নিচে 1 নোক্তা, তায়ের ওপর 2 নোক্তা, সার ওপর 3 নোক্তা, জিমির মাঝে 1 নোক্তা, হা খালি, খর ওপর 1 নোক্তা, দাল খালি, জালের ওপর 1 নোক্তা, র খালি, জার ওপর 1 নোক্তা, সিন খালি, শিনের ওপর 3 নোক্তা, সদ খালি, দজের ওপর 1 নোক্তা, ত খালি, জর ওপর 1 নোক্তা, আইন খালি, গইনের ওপর 1 নোক্তা, ফার ওপর 1 নোক্তা, কফের ওপর 2 নোক্তা, কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের ওপর 1 নোক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ার নিচে 2 নোক্তা। অনুশীলন: ভিডিওটি স্কিপ করে নিজে নিজে পড়ার চেষ্টা করুন। দেখেন আপনি কতটা পড়তে পারছেন। আপনি যদি পড়তে পারেন তো মাশাআল্লাহ, আর যদি আপনি পড়তে না পারেন তো ভিডিওটি রিপিট করুন বারবার। আর যদি কিছুটা পড়তে পারছেন আর কিছুটা পড়তে পারছেন না, তো সেই অক্ষরটি আগে ভিডিও দেখে এসে তারপরে পড়েন, ইনশাল্লাহ চেষ্টা করলে সবাই পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে অন্য ভিডিওতে।